হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে? এর উত্তর হবে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি নদী কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ? এর উত্তর হবে মন্থকূপ। 3 নম্বর প্রশ্ন হলো, দুটি কড়ির মধ্যবর্তী অংশ সংকীর্ণ হয়ে তীক্ষ্ণ প্রাচীরের মতো অবস্থান করলে তাকে বলে? এর উত্তর হবে এরিটি। 4 নম্বর প্রশ্ন হলো, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ হলো? এর উত্তর হবে গৌড়। 5 নম্বর প্রশ্ন হলো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো? এর উত্তর হবে কন্যাকুমারী অন্তরীপ। 6 নম্বর প্রশ্ন হলো, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিযুক্ত অঞ্চলকে উত্তরপ্রদেশে বলা হয়? এর উত্তর হবে খাদার। 7 নম্বর প্রশ্ন হলো, গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ হলো? এর উত্তর হবে কোলেরু। 8 নম্বর প্রশ্ন হলো, 200 সেমির বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মায়? এর উত্তর হবে চিরহরিত উদ্ভিদ। এরপরে বিভাগ ক্ষয় আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, জলপ্রপাতে প্রবল জলরাশি বাহিত হলে তাকে ক্যাটারাক্ট বলে? এটি অশুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো, মহাদেশীয় হিমবাহে বাকসুন্ড দেখা যায়? এটি অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, বায়ু প্রবাহের গতিপথের সঙ্গে আড়াআড়ি ভাবে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে? এটি অশুদ্ধ হবে। তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, আরোহণ পদ্ধতিতে ভূমিরূপের উচ্চতা ড্যাশ পায়? এর উত্তর হবে হ্রাস পায়। 2 নম্বর প্রশ্ন হলো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম ড্যাশ? এর উত্তর হবে স্যাডেল শৃঙ্গ। তারপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এর উত্তর হবে গোদাবরী। 2 নম্বর প্রশ্ন হলো, শীতকালে ভারতের কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়? এর উত্তর হবে উত্তর পূর্ব দিক থেকে। 3 নম্বর প্রশ্ন হলো, সিরোজেম কি? এর উত্তর হবে মরুমৃত্তিকাকে সিরোজেম বলে। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে বিভাগ গয়ে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? এখানে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা দেখে নোট ডাউন করে নিও। একের অথবাতে আছে মরু সম্প্রসারণ প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। 2 নম্বর প্রশ্ন হলো, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? 2-এর অথবাতে আছে হিমদ্রোণী কাকে বলে? 3 নম্বরে আছে তাল কি, উদাহরণ দাও। 3-এর অথবাতে আছে মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? চার নম্বর প্রশ্ন হলো, ব্রহ্মপুত্র নদের উৎসস্থল এবং দুটি উপনদীর নাম লেখো। 4-এর অথবাতে আছে কৃষি বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। 'এরপরে বিভাগ ঘয়ে আছে
নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। একের অথবাতে আছে, উষ্ণ মরু অঞ্চলে বায়ু কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। 2 নম্বর প্রশ্ন হলো, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি হিসেবে ফালি চাষ ও ধাপ চাষের ভূমিকা বুঝিয়ে লেখো। দুইয়ের অথবাতে আছে, কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এরপরে বিভাগ উঁতে আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তারপরে 2 নম্বর প্রশ্ন হলো, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। তারপরে আছে, যে কোনো একটি উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ভারতের জনজীবনে হিমালয়ের গুরুত্ব আলোচনা করো। এরপরে 2 নম্বর প্রশ্ন হলো, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান 2টি কারণ ব্যাখ্যা করো। আর এর সাথে আছে, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চলটির নাম লেখো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।